ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককেই স্বাগত আমাদের চ্যানেলে। তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের দেবো, সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন এই চ্যানেলে আমরা ধারাবাহিক এপিসোড করেছি, যেখানে গিয়ে আমরা দেখিয়েছি যে সেটেল ল, সেই সেটেল লকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৪২,৯৪৯-এ ভুড়ি নিয়োগ করে গেছে। একাধিক ডিপিএসসিতে একাধিক অসঙ্গতি রয়েছে, প্রচুর যোগ্য প্রার্থী যারা জেনারেল কাট অফ ক্রস করে যাওয়ার পরেও কিন্তু অনেকে চাকরি পাননি। তো সেক্ষেত্রে এই সমস্ত যারা জেনারেল কাট অফ ক্রস করে যাওয়ার পরেও যারা চাকরি পাননি, তাদের সরাসরি মামলাতে যাওয়ার আগে যে বিষয়টা মানে কোর্টমুখী হওয়ার আগে অ্যাডভোকেট ফিরদৌস শামীম একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন একটা সিচুয়েশন একজন প্রার্থীকে, এবং সেটাই আপনাদের শোনাবো তার অডিওতে। তিনি কি বলেছেন, এই যে জেনারেল কাট অফ ক্রস করে যাওয়ার পরে রিজার্ভ প্রার্থীরা যে এইভাবে বঞ্চনার শিকার প্রায় 7.5 বছর সময় ধরে, যেটা কিনা হতে পারে না, কোনো রুলস এমন নেই যেখানে গিয়ে এই সমস্ত প্রার্থীরা জেনারেল কাট অফ মার্কস বেশি পাওয়ার পরে গিয়েও তারা 7.5 বছর স্কুল থেকে বাইরে থাকতে পারে, এটা হতে পারে না। তো সেই জায়গা থেকে মামলামুখী হওয়ার আগে ফিরদৌস শামীমবাবু বেশ কয়েকটা মন্তব্য করেছেন যে কোনো বিষয়। অনেকে আমাদের 14 টেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে আগে টেটটা হচ্ছে, পরে তাদের ট্রেনিং হচ্ছে, কিন্তু তারপরে গিয়ে কোথাও গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার সার্টিফিকেটটা ইস্যু করছে না। আমরা জানি যে কোনো ইউনিভার্সিটিতে যখন যে কোনো হোয়াটএভার সারা ভারতবর্ষে যে কোনো ইউনিভার্সিটি আপনি যদি সেখান থেকে ডিগ্রি অর্জন করেন, সার্টিফিকেট আপনি যখন খুশি তখন গিয়ে তুলতে পারেন। বাট টেটের ক্ষেত্রে তারা একটা ছোট্ট উইন্ডো একটা টাইম খুলে দিয়েছিল, সে যারা অ্যাপ্লাই করেছিল তারা পেয়েছে। বাট এখন ধরে নিন 14 টেট পাস করেছে 15-16 সালে, তো এখন যদি সে ট্রেনিং করে নেয় তাহলে তার সার্টিফিকেটটা কী করে সে পাবে? তো অনেকেই মামলা করছেন। তো সেক্ষেত্রে পর্ষদের আইনজীবী বলছেন যে ইন্টিমেশন দেওয়া হোক আগে, মানে মামলাকারী আগে তো পর্ষদে জানাবে যে আমার সাথে এই অসঙ্গতিগুলো হয়েছে, আমাকে অন্তত দিন ব্যাপারটা। তো ফিরদৌস শামীম সে একই কথাই বলেছেন যে তুমি যে বঞ্চিত হয়েছো বা আপনারা যে বঞ্চিত হয়েছেন বা আপনি যে বঞ্চিত হয়েছেন, একবার তো ইন্টিমেট করুন পর্ষদে যে আমার সাথে এই অসঙ্গতি, 10 পেয়ে চাকরি করছে, আমি 16 পেয়ে কেন আমি 7.5 বছর ধরে আমি আজকে বঞ্চিত থাকবো। তো সেই বিষয়টাই তার মন্তব্যটাই গোটা অংশ তুলে ধরবো, শেষ পর্যন্ত শুনুন এবং বুঝতে পারবেন যে আদতে আইনজীবী মানে আইনের দিক থেকে এটা কতটা লজিক্যাল একটা ব্যাপার। তো পর্ষদকে ইন্টিমেশন করাটা কতটা জরুরি সেটাও ওখানে বুঝতে পারবেন। দেন তারপরে কিছু না হলে তো আপনার ন্যায়ালয়ের কাছে আপনাকে পৌঁছাতেই হবে। তো কি বলেছেন ফিরদৌস শামীমবাবু সরাসরি আপনাদের শোনাবো, চলুন শুনে নিই। আমার নাম অমুক, বাবার নাম অমুক, ঠিকানা লিখবে, তারপরে লিখবে আমি টেট 2014 পাস করি এবং 2016 সালে সিলেকশন প্রসেসে আমি অংশগ্রহণ করি, এবং তারপরে অংশগ্রহণ করার পরে আমার নাম আর কখনোই ডাকা হয় না, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই না। তারপরে হাইকোর্টের নির্দেশে একটি লিস্ট দেখতে পাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে। সেই লিস্ট দেখে আমার নতুন করে ভাবনা যে আমি কেন এখনো পর্যন্ত চাকরি পেলাম না, সেটা নিয়ে আমি এনকোয়ারি করতে শুরু করি। তার পরের দিনই আমি আরেকটি নোটিফিকেশন দেখি, সেখানে বলা হয়েছে যে ওই লিস্টটি ত্রুটিপূর্ণ। এই আশায় বসে থাকি যে ত্রুটি মুক্ত তালিকা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রকাশ করবে, কিন্তু আজকের দিন পর্যন্ত এখনো ত্রুটিমুক্ত কোনো লিস্ট প্রকাশ করা হয় না। ইন দ্য মিন হোয়াইল আমি একটি আরটিআই করি এবং সেই আরটিআই থেকে জানতে পারি আমার প্রাপ্ত নাম্বার এত, অথচ এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্ট অনুযায়ী সর্বশেষ যে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তার প্রাপ্ত নাম্বার এত। শুধু তাই নয়, এই বিষয়ে আমি এনকোয়ারি করতে যখন শুরু করি তখন জানতে পারি যে এই ক্যাটাগরিতে জেনারেল ক্যাটাগরিতে সর্বশেষ প্রাপ্ত নাম্বার এই 10 পয়েন্ট সামথিং বা 12 পয়েন্ট সামথিং যেটা আছে আমাদের লিস্ট অনুযায়ী সেটা লিখে দেবে 16 পয়েন্ট সামথিং। আমার প্রাপ্ত নাম্বার জেনারেল ক্যাটাগরির প্রাপ্ত নাম্বারের থেকে অনেক বেশি। এখনো পর্যন্ত আপনারা ত্রুটি মুক্ত তালিকাও প্রকাশ করলেন না, আমি এখনো পর্যন্ত আমাকে চাকরিও দিলেন না, এবং আমার যে আরটিআই এর যে ইনফরমেশন এবং আমার অন্যান্য বিভিন্ন সোর্স থেকে পাওয়া যায় ইনফরমেশন সেই অনুযায়ী সর্বশেষ প্রাপ্ত নাম্বার 16 পয়েন্ট এত। যদিও আপনারা এখনো ত্রুটিমুক্ত লিস্ট প্রকাশ করেননি, কিন্তু তবুও বুঝতে পারছি যে আপনারা দুর্নীতি করার জন্যই ওই ত্রুটিমুক্ত লিস্ট প্রকাশ করেননি। এই ইচ্ছাকৃতভাবে ত্রুটিযুক্ত তালিকাটি আপনারা হাইকোর্টের নির্দেশের পরেও ত্রুটিযুক্ত তালিকাটি সর্বশেষ তালিকা হিসেবে এখনো পর্যন্ত রেখে দিয়েছেন। দয়া করে আমাকে চাকরি দিয়ে বাধিত করিবেন। তো গোটা অংশটা আপনারা শুনলেন ফিরদৌস শামীমবাবু কি বলেছেন, একজন বিখ্যাত আইনজীবী বর্তমান সময়ে দাঁড়িয়ে। তো এখানে আরও যেগুলো আমরা অ্যাড করতে চাই যে দেখুন, এখানে 2-3টে পয়েন্ট আরও আপনি অ্যাড করতে পারেন। অবশ্যই মেমো নাম্বার আপনাদের এই অ্যাপ্লিকেশনগুলোতে অবশ্যই লিখবেন। চিঠিটা আপনি একই চিঠি করলেন এবং সেটাকে
টু দ্য সেক্রেটারি অবলিক দিয়ে প্রেসিডেন্ট করে দেবেন, যাকে পাঠাবেন তাকে টিক দেবেন, দুজনকেই পাঠাবেন, মাননীয় গৌতম পাল মহাশয় তাকেও যেমন পাঠাবেন, আর রঞ্জন ঝা মহাশয় মানে সম্ভবত সেক্রেটারি রয়েছেন তাকেও পাঠাবেন, যে স্যার আমার সাথে এই বঞ্চনাগুলো হয়েছে। অ্যাড্রেস আপনার পেয়ে যাবেন আশা করা যায়, তো সেটার উপরে লিখবেন। এবং সেক্ষেত্রে যে জিনিসগুলো সংরক্ষণ করে আপনাদের রাখতে হবে, অ্যাপ্লিকেশনটা লেখার পর অবশ্যই তার জেরক্স কপি করবেন, এবং যখন পোস্টে করবেন সেই খামটারও একটা ছবি তুলে রাখবেন, সেটাকেও পরে প্রিন্ট আউট করে মানে পরে ফটো তুলে করলে প্রিন্ট আউট পরে বের করে নিলেন, এবং একটা ডকেট রেজিস্ট্রি ডাকে বা স্পিড পোস্টে যখন পাঠাবেন সেখান থেকে একটা ডকেট নাম্বার যে আপনাদের দেওয়া হবে সেইটা দিয়ে ট্রাক আইডিটাও বের করে রাখবেন, যাতে একটা পৌঁছে গেছে। এইগুলো একটা সার্টেন বিষয় গেল। এবং এর পাশাপাশি যে বিষয়গুলো আরও অ্যাড করলে বেটার হয়, যে আপনার এই রিক্রুটমেন্ট SMS এর ভিত্তিতে হচ্ছে, আজকেও আমি SMS এর অপেক্ষায় বসেছি কবে আমার SMSটা আসবে, কারণ SMS এর ভিত্তিতে নিয়োগ হচ্ছে, এবং এই নিয়োগটা 2017 সাল থেকে 2022-23 সাল পর্যন্ত চলেছে। আমি আজও বুঝতে পারছি না যে এই প্যানেলে কী করে এত নিয়োগ হয়ে যাচ্ছে, তো এই বিষয়গুলোও কিন্তু তুলবেন। হ্যাঁ, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।